গরম গরম জ্যান্ত মাছের ঝোল, তাও আবার বাগানের গাঠি কচু দিয়ে। একদম পাতলা ঝোল আর গরম গরম ভাত, একদম দুর্দান্ত কম্বিনেশন, তাই না বন্ধুরা? গরম ভাতের সাথে পাতলা মাছের ঝোল এ যেন বাঙালির এক অন্যতম প্রিয় খাবার। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে হাজির হলাম বাগানের গাঠি কচু দিয়ে জ্যান্ত পুকুরের রুই মাছের ঝোল। হালকা পাতলা জিরে ধনে বাটা দিয়ে এই মাছের ঝোলটা কিন্তু অনবদ্য স্বাদ হয়। কম মশলায় ঘরোয়া উপকরণে আমি কিভাবে এই রুই মাছের ঝোল আজ বানিয়েছি সেটাই রইল আজকের রেসিপি। মাছের ঝোলটা বানানোর জন্য আমি এখানে 300 থেকে 350 মতো গাঠি কচু, যেটা আগে দিয়েই খোসা ছাড়িয়ে রেখেছি, আর পরিষ্কার করে ধুয়ে রাখা নুন মাখানো মাছগুলো তো রয়েছেই। আর এখানে দিয়েছি 4-5টি আলু। আলুগুলোকেও কিন্তু লম্বা লম্বা করে কেটে রেখেছি। এখন চলে যাব মশলায়। আজ শিলনোড়ায় মশলা করে নিই, মশলাটা মিক্সারেই বানিয়েছি। আর কি মশলা দিচ্ছি সেটা আপনাদের একবার বলে দিই। প্রথমে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, আদা, রসুন, কুচনো একটা টমেটো, আর দিয়েছি গোটা জিরে। আপনারা চাইলে এখানে আরও কিছু মশলাও অ্যাড করতে পারেন, যেমন ধনে, লঙ্কা। আমি এগুলো দিইনি, এগুলো ছাড়াই কিন্তু আজকের মাছের ঝোলটা রান্না করেছি। মশলাটা খুব ভালো করে পেস্ট করে রেখেছি। আর এদিকে চলে এসেছি মাছগুলো ভাজতে। মাছগুলো লোহার কড়াইতে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নেব। এই মাছের ঝোলটা পাতলা হলেও যে কোনো ঋতুতে, শীত কিংবা গরম, যে কোনো ঋতুতেই কিন্তু এই মাছের ঝোল দিয়ে গরম গরম ভাত দুর্দান্ত খেতে লাগে। যে কোনো জ্যান্ত মাছ দিয়ে যদি গাঠি কচু রান্না করা যায়, তার স্বাদ কিন্তু অনবদ্য হয়। শুধুমাত্র গাঠি কচুই না, যে কোনো জ্যান্ত মাছের ঝোলে যদি সবজি দিয়ে রান্না করা যায়, যেমন ধরুন ফুলকপি, গাজর বা শালগম, এই শীতকালীন যে সবজিগুলো, বিনস, বরবটি, যে কোনো সবজি দিয়ে কিন্তু জ্যান্ত মাছের ঝোল দুর্দান্ত খেতে লাগে। তবে একটু কম মশলায় হালকা পাতলা রান্না করলে কিন্তু স্বাদ আরও ভালো হয়। মাছগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখানে মাছের মাথাও দিয়েছি। মাছের মাথাটাকেও দুখণ্ড করে ভাগ করে নিয়েছি, আর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সব মাছগুলোকেই। এবার সেই মাছগুলোকেই কিন্তু সর্ষের তেলে পুরো রান্নাটা করেছি, আর সর্ষের তেলেই প্রথমে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। লোহার কড়াইতে মাছ ভাজা এই কারণেই, লোহার কড়াইতে মাছ ভাজলে মাছগুলো সহজেই উঠে যায়, আর তেলও বেশ দেখলাম কম লাগে। অন্যান্য কড়াইতে রান্না করলে কিন্তু তেলের পরিমাণটা অনেকটা বেশিও লাগে, আর মাছগুলো ঠিকভাবে ওঠে না, ভেঙে যায়। এখন চলে আসলাম মূল রান্নায়। মাছগুলো তো ভাজা হয়েই গেছে। এখন গাঠি কচু আর আলুগুলো নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। গাঠি কচু একটু পিচ্ছিল ধরনের, তাই গরম তেলের ওপরে একটু লাল করে ভেজে নিলে এই পিচ্ছিল ভাবটা কিন্তু কেটে যায়। আর অবশ্যই নুন হলুদ মাখিয়ে ভাজতে হবে। গ্রাম বাংলায় আমরা এটা গাঠি কচু বলে থাকলেও অনেক জায়গায় এই গাঠি কচুকে কিন্তু কচুমুখী নামেও চেনেন আপনারা। এই কচুমুখী দিয়ে ইলিশের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে। কচুমুখী দিয়ে ইলিশের স্বাদও কিন্তু দুর্দান্ত হয়। 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে গাঠি কচু আর আলুটা কিন্তু বেশ লাল করে ভেজে তুলে নিতে হবে। গাঠি কচু ভাজা একদম কমপ্লিট। এবার তেল থেকে ছেঁকে ছেঁকে গাঠি আর আলুগুলো তুলে নিতে হবে। এখানে চাইলে আপনারা অন্যান্য সবজিও কিন্তু অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে তেলে ভেজে নিলেই তার স্বাদ কিন্তু একটু আলাদা হবে, খেতেও ভালো লাগবে। গাঠি কচু আলু ভাজা হয়ে গেছে, এবার যাব মেন রান্নায়। প্রথমে দিয়ে দিলাম কড়াইতে জিরে ফোড়ন। জিরেটা ফুটে উঠলে যে মশলাটা করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, সেই মশলাটা দিয়ে দিলাম।
দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জলও দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায়। গাঠি কচু দিয়ে এই রুই মাছের ঝোলের এই মশলাটাই কিন্তু আসল, তাই মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল বের হচ্ছে আমি ঠিক তত পর্যন্ত কিন্তু কষাবো। মশলাটা কষালে কাঁচা গন্ধটাও চলে যাবে আর খেতেও সুস্বাদু হবে। এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কাও কিন্তু অ্যাড করতে পারেন। 1.5 থেকে 2 মিনিট মশলাটা এভাবে নেড়েচেড়ে কিন্তু কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখুন তেলও ছেড়ে এসছে। এই মুহূর্তে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা গাঠি কচুগুলো। গাঠি কচুগুলো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মশলার সাথে কচু আর আলুটা কষিয়ে নিচ্ছি। 1.5 থেকে 2 মিনিট আবারও কষানোর পর এখন দিয়ে দিলাম ঈষৎ উষ্ণ মশলারই জল, যেটা আগে ধুয়ে রেখেছিলাম সেই মশলার জলটা দিয়ে দিলাম। এবার কচু আর আলুটা ফোটার পালা। 1-1.5 মিনিট পর ঝোলটা ফুটে উঠেছে। কচু আর আলুটা যেহেতু আগে থেকে ভেজে রেখেছিলাম তাই অর্ধেকটা সেদ্ধ হয়েই গেছে। এই ঝোলটা ফুটে ওঠার পরই আগে থেকে ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব। যেহেতু গাঠি আর আলুটা একটু সেদ্ধ হওয়া বাকি আছে তাই এভাবে কিন্তু 3 থেকে 4 মিনিট আঁচ কম রেখে ঝোলটা ফুটাতে হবে, তাতে মাছের ঝোলটাও মাছের মধ্যে ঢুকবে আর গাঠি কচু আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এই ঝোল ফোটার সময় আপনারা চাইলে এখানে ধনে বেটেও দিতে পারেন বা জিরে বেটেও এই ঝোলে দিতে পারেন। আমি যেহেতু আগেই মশলাটা করে নিয়েছিলাম তাই মশলার মধ্যেই অ্যাড করে দিয়েছি জিরে বাটা। আপনারা চাইলে ঝোলের মধ্যেও কিন্তু বেটে রাখা জিরে দিতে পারেন, তাহলে কিন্তু স্বাদ আরও ভালো হবে। রান্না কিন্তু প্রায় রেডি। আমি এখানে একটু মাছের ঝোলটা একটু ঝোল ঝোল রেখেছি, আপনারা চাইলে ঝোলটা কম বেশি করতেই পারেন। আর আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম, সেটার ক্লিপ নেওয়া হয়নি। এখন নামিয়ে নিচ্ছি, নামিয়ে সার্ভ করে নেব। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো লিখে জানাতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।